এখনো অবধি গাড়িতে কোনো প্রবলেম বা কিছু ফেস না করেছেন? না 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 কিছু করেনি, 300 ঘন্টার মধ্যে কোনো সমস্যা আসেনি? আসেনি। অন্যান্য গাড়িতে 4টে জালি, আমাদের যেটা এক্সট্রা আছে সেটা 3টে জালি আছে। আচ্ছা, এই পাশে 3টে, ও পাশে 3টে, টোটাল 6টা আছে। টোটাল 6টা জালি। অন্যান্য গাড়ির তুলনায় 1 Size- মিটার বেশি আছে। আচ্ছা, সাইজে বেশি আছে। বেশি আছে। এতে সুবিধা কি? এতে সুবিধা ধানটা ঝাড়াই হয় পুরো, একদম আচ্ছা। পুরো ক্লিন। অন্যান্য গাড়িতে দেখবেন আপনি এমএস এর বডি থাকে, এই গাড়িটা পুরো বডিটা আপনি পাবেন স্টিলের। গাড়ি কেনা হলো কতদিন আগে? 28 দিন। 28 দিনে কতটা কাজ করলেন? টিকেলি কাজ করেছি 250 প্লাস, আর গাড়ি রানিং হয়েছে 300 প্লাস। গাড়ি তেল কিরকম খাচ্ছে? অন্য কোম্পানি গাড়ি থেকে একটু তেল কমই খাচ্ছে। ভারতবর্ষের সবচেয়ে দ্রুতগতির হারভেস্টার দেখার জন্য আজ আমি এসেছি ওয়েস্ট বেঙ্গলের বীরভূমের সাঁইথিয়াতে, এবং আমার সঙ্গে রয়েছেন কালীপ্রসন্ন মণ্ডল, কায়রা এগ্রিকালচার প্রাইভেট লিমিটেডের সার্ভিস টেকনিশিয়ান। 2026 সালে কৃষকরা হারভেস্টার কিনতে গিয়ে এই মডেলটা খুব পছন্দ করছে, এবং 2026-এর কায়রা 5X নামে এই মডেলটা লঞ্চ করেছে। কেন কৃষকদের এত বেশি পছন্দ? অন্যান্য হারভেস্টারের তুলনায় এই 5টা ফিচার্স নতুন যোগ করেছে, ওই জন্য কিন্তু এই গাড়িটার নামটা 5X দেওয়া হয়েছে। যে একটু যদি আমাদের এক্সপ্লেন করেন বিষয়টা। এটা দামটা প্রচুর কম গাড়িটায়, প্রথম দাম কম গাড়িটা প্রচুর স্ট্রং, মানে গাড়ি অনেক বেশি শক্তিশালী প্রচুর করেছে। শক্তিশালী করেছে গাড়িটা। তারপর সেলটা অল ওভার ইন্ডিয়াতে প্রচুর পরিমাণে গাড়িটা সেল হচ্ছে, মানে গ্রোথ অনেক বেশি। অনেক বেশি এর, আচ্ছা। অনেক বেশি। এই গাড়িটা যে কালারটা দেখছেন, হ্যাঁ, এই কালারটা হচ্ছে সিয়ান কালার, যেটা ময়ূরের সঙ্গে আমাদের কোম্পানি ম্যাচিং করেছে, মানে এটাকে খুব লাকি কালার মানা যায়। আচ্ছা, ওই জন্য কিন্তু এই কালারটা কোম্পানি বানিয়েছে নতুন ওকে 2026 সালে। ওকে। তার সঙ্গে খুবই উন্নত মানের পারফরমেন্সের সঙ্গে যুক্ত করে গাড়িটা কিন্তু বানিয়েছে কোম্পানি। আচ্ছা, মানে পারফরম্যান্স অনেক ভালো, অনেক ভালো। এই মেশিন কিভাবে কাজ করে হ্যাঁ। সেই বিষয়টা আমাদের একটু দেখাবেন? হ্যাঁ, চলুন আপনাকে সামনে থেকে দেখাচ্ছি। ব্যবসা করার আগে অবশ্যই সেটা যাচাই করে নেবেন, কারণ প্রত্যেকটি ব্যবসা ঝুঁকি সাপেক্ষ। এই মেশিনটা, এটা হচ্ছে কাটার সেট। হুম, এখানে ধানটা কাটিং হচ্ছে, কাটিং হওয়ার পরে আপনার যাচ্ছে কনভেয়ার দিয়ে আসার পরে ধানটা আসছে থ্রেসারে। আচ্ছা, ঠিক আছে, থ্রেসার থেকে এখানে সি বক্সে আসছে, ঝাড়ছে। সি বক্সে আসার পর ধানটা আসছে ডাইরেক্ট ট্যাঙ্কে, হুম। পিছনে গ্রেন ট্যাঙ্ক। এনার ট্রেনের ট্যাঙ্কের সাইজ কত? ট্যাঙ্কের সাইজ হচ্ছে 1600 লিটার। ট্যাঙ্কটাকে ভর্তি যখন হয়ে যায়, ভর্তি হওয়ার পরে এটা হচ্ছে আনলোডিং পাইপ। আচ্ছা, আনলোডিং পাইপ দিয়ে ডাইরেক্ট আসছে ওখান থেকে ধানটা, এখানে কোনো ট্র্যাক্টর হোক, ট্রলি হোক, সেখানে গিয়ে ধানটা আনলোড হচ্ছে। বাহ। আর এটার মধ্যে যেটা আপনার এক্সট্রা দিয়েছে, এখানে দেখুন যে কনভেয়ার জালিগুলো আছে, কনভেয়ারগুলোর মধ্যে আপনার অন্যান্য গাড়িতে 4টে জালি, মানে এদিকে 2টো আছে, ওই সাইডটায় 2টো, ঠিক আছে। আর আমাদের যেটা এক্সট্রা আছে সেটা 3টে জালি আছে। আচ্ছা, এই পাশে 3টে, ও পাশে 3টে, ও পাশে 3টে, টোটাল 6টা আছে। টোটাল 6টা জালি। ওকে, এক্সট্রা 2টো জালি দেওয়া হয়েছে। দুটো জালি এর দেওয়া কারণ হয়েছে। কি? এর সুবিধা কি তাতে? এর কারণটা হচ্ছে আপনার ধানটা যাতে ভালোভাবে মারা হয় বা ভালোভাবে ঝাড়াই হয়, তার জন্য কিন্তু কোম্পানি থ্রেসার বড় করেছে। আচ্ছা, মানে যাতে ভেতরে কোনো চিটে না থাকে, এক্সট্রা কোনো নোংরা না থাকে, পুরো পরিষ্কার বেরিয়ে পুরো আসে। পরিষ্কার ধানটা যাতে বের হয়। আর এখানে যেটা সি বক্সে ধানটা চালাই হচ্ছে, ধানটা ক্লিন হওয়ার জন্য, সেটা কিন্তু আপনার অনেকটাই লম্বা আছে, যেটা আমাদের সাইজ হচ্ছে 3.2 মিটার, অনেকটা অন্যান্য গাড়ির তুলনায় 1 মিটার বেশি আছে। আচ্ছা, সাইজে বেশি আছে। এতে সুবিধা কি? এতে সুবিধা ধানটা ঝাড়াই হয় পুরো, একদম আচ্ছা। পুরো ক্লিন। এটার পাশাপাশি তো আরো নিশ্চয়ই আরো কিছু বেনিফিট আছে, হ্যাঁ, আরো কিছু ফিচার আছে, সেই বিষয়গুলো আমরা একটুখানি জানবো। হ্যাঁ, আরও কিছু ফিচার্স আছে বলতে, এই গাড়িটার যেমন এখানে ইঞ্জিন আছে আপনার, ইঞ্জিনের কোয়ালিটি হচ্ছে 102 হর্স পাওয়ার। আচ্ছা, আছে। এবার ইঞ্জিনটা 102 হর্স পাওয়ারের ইঞ্জিন। হ্যাঁ, 102 হর্স পাওয়ারের আপনার ইঞ্জিন। আচ্ছা, আর গিয়ার বক্স হচ্ছে 95। ওকে। আর এক্সট্রা যেটা অন্যান্য গাড়ি 45 সিসি কা এইচএসটি থাকে, হ্যাঁ, ওই এইচএসটিটা আমাদের এই গাড়িটা দিয়েছে 56। আচ্ছা, 56, এটা যাতে কি হয়, গাড়িটা ক্ষমতাশালী হয়, মানে গাড়িটা কোনো একটু কাদার মধ্যে ফেসে গেলে তখন এই গাড়িটা যাতে কোনো জায়গায় না আটকায়। আচ্ছা, যার জন্য কিন্তু কোম্পানি ওর কোয়ালিটিটা একটু বাড়িয়েছে। বাহ। কোনো জায়গা কোনো গাড়িটা ফাঁসার কোনো, মানে হয়তো কোনো অনেক জমিতে কৃষকদের কি হয়, ধানের জমি গর্ত থাকে, সেখানে জল জমা জমি থাকে, সেখানে গাড়িটা কোনো কারণে যদি ফেসে যায়, এই গাড়ি কোনো জায়গাতে সেটা ফাঁসবে না। আচ্ছা। ওই জন্য কিন্তু এক্সট্রা বেনিফিট কোম্পানি দিয়েছে। ওকে, এর পাশাপাশি বডি কিরকম বানানো হয়েছে এর? অন্যান্য গাড়িতে দেখবেন আপনি এমএস এর বডি থাকে, মানে, আর এই গাড়িটা যেটা আছে, এই গাড়িটা পুরো বডিটা আপনি পাবেন স্টিলের। স্টিল হচ্ছে ক্ষয় কম হয়,
যার জন্য কোম্পানি কিন্তু এটা বানিয়েছে। আচ্ছা, কারণ এটা খুব মানে শক্তিশালী লংজিভিটি করে। যাতে আরো বাড়ে, আরো কোয়ালিটি যাতে আরো ইমপ্রুভ আরো হয়, improve হয়। তার জন্য এইভাবে তৈরি তার করা জন্য হয়েছে। এইভাবে তৈরি করা হয়েছে গাড়িটা। ওকে, সব জায়গায় মাটি তো সমান নয়, না, না, উঁচু না। নিচু এবড়ো খেবড়ো, হ্যাঁ, হ্যাঁ। জমি আলো অনেক উঁচু হয়, হ্যাঁ, হ্যাঁ, তাহলে সেখানে গাড়ি যাতে না আটকায় তার জন্য কি নতুন কিছু আনা হয়েছে? হ্যাঁ, তার জন্য যেটা বলি আপনাকে, এই গাড়িটা দেখছেন এখানে টোটাল অন্যান্য গাড়ির এই রোলারগুলো দেখছেন তো, রোলার চাকাগুলো অন্যান্য গাড়ি আছে 6টা, আর আমাদের এখানে রোলার দিয়েছে 7টা। 7খানা? হ্যাঁ, আচ্ছা, কারণ ট্র্যাকটা করেছে 56, কাদাতে না আটকানোর জন্য কিন্তু ট্র্যাকের সাইজটা বড় করেছে। 550, 90, 56 ট্র্যাকের সাইজটা। আচ্ছা। তো ওই জন্য কিন্তু কোম্পানি এটা কিন্তু বড় সাইজ বানিয়েছে। এবং গাড়ির মেন ব্যাপার থেকে লোড, মানে দুই সাইডে লোড সিস্টেমটা কি ঠিকঠাক এই টায়ার নিতে পারছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে আমাদের কোম্পানি এইভাবেই বানিয়েছে, পিছনে সামনে যে কাটারটা আছে, পিছনে ট্যাঙ্ক আছে, পুরো ওয়েটটা সমতুল্যভাবে, কোনো জায়গায় আল থাকে, কোনো জায়গায় উঁচু জায়গা থাকে, সেখানে উপর দিয়ে উঠতে গাড়িতে যাতে সামনে না পড়ে যায়, তার জন্য পুরো লোড ক্ষমতা ব্যালেন্স করে গাড়িটা কিন্তু বানানো হয়েছে। আজকের দিনে হার্ডওয়েস্টার তারাই পছন্দ করে যারা খুব তাড়াতাড়ি দ্রুত কাজ করতে হ্যাঁ, চায়, হ্যাঁ। মার্কেটে কম্পিটিশন এখানে। কম্পিটিশন। তো আপনাদের এই মেশিনের গতি কিরকম? এই মেশিনটা মোটামুটি আপনি 1 একর জায়গা আপনি 35 থেকে 40 মিনিট আচ্ছা, করে নিন, মধ্যে একদম পুরো কমপ্লিট কাটাই হয়ে যাবে। মানে 35 থেকে 40 মিনিটে 1 একর জমি হয়ে যাবে? 1 একর জমি হয়ে যাবে। আচ্ছা, এবং 1 একরের মধ্যে ঝাড়াই করে একদম কমপ্লিট করে কমপ্লিট করে আনলোডিং পর্যন্ত হয়ে যাবে। আচ্ছা। একদম টোটাল। আর এখানে যেটা আপনি নতুন ফিচার্স আমাদের যেগুলো বের করেছে কোম্পানি, এই যে মোটরটা দেখছেন, এটা হচ্ছে আমাদের আনলোডিং মোটর। এটা হচ্ছে অন্যান্য গাড়ি কি হয়, এটা 270 ডিগ্রি থাকে, কিন্তু এটা আমাদের 360 ডিগ্রি, মানে পুরো গোল করে রাউন্ড ঘুরবে? পুরো রাউন্ড ঘুরবে এটা। আচ্ছা, পুরো রাউন্ড ঘুরবে। এই ফ্যাসিলিটি কিন্তু অন্য গাড়িতে আপনি পাবেন না। তেলের ট্যাঙ্ক আছে আপনার 160 লিটার, এটা অন্যান্য গাড়িতে দেখবেন তেলের ট্যাঙ্ক অনেকটা হাই করা থাকে। হ্যাঁ। হাই, আমাদেরকে এটা ছোট করার কারণ একটাই, এখানে ধরুন তেলে একটা বড় ড্রাম নিয়ে সে তেল ঢালতে যাচ্ছে, তখন সেখানে উঁচু জায়গা হলে সেখানে ঢালতে অসুবিধা হয়, ওই জন্য কিন্তু ডাউন করে একটা সাইজে বড় করে দিয়েছে, যাতে কাস্টমারের এখানে তেলটা ঢালতে কোনো অসুবিধা না মানে হয়। অ্যাডজাস্টমেন্ট এমন ভাবে করেছে, ছোটর মধ্যে একদম কম্প্যাক্ট বানিয়েছে, compact বানিয়েছে। অথচ তেলের ক্যাপাসিটিও Capacity একই আছে। একই আছে। আজ যে মেশিনের কথা আমরা বলছি, সেই মেশিন যে ফার্মার নিয়েছেন, আজ তার সঙ্গে আমরা একটু কথা বলবো। দাদা নমস্কার, নমস্কার, আপনার নাম? আমার নাম সৌমেন কুণ্ডু। সৌমেন কুণ্ডু। থাকেন কোথায়? আমার বর্ধমান ডিস্ট্রিক্টে বাড়ি। আমি এখন বর্তমানে বীরভূমে গাড়ি খাটাতে এসেছি, সাঁইতিয়া। আচ্ছা, তা এখনো অবধি গাড়ি কেনা হলো কতদিন আগে? আমার গাড়ি অ্যাকচুয়ালি বয়স হচ্ছে আপনার 28 দিন। 28 দিন। 28 দিনে কতটা কাজ করলেন? প্র্যাকটিক্যালি কাজ করেছি 250 প্লাস, আর গাড়ি রানিং হয়েছে 300 প্লাস। বাবা, 250 ঘন্টা প্লাস কাজ হয়ে গেছে। আর ফিচার্সের মানে গাড়ি অন্যান্য এমনি এক্সট্রা যাতায়াত দিয়ে 300 ঘন্টা প্লাস হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ। বাহ। এবং এবার এখানে যদি আমরা আসি আপনার ফিডব্যাক জানতে, যে গাড়ি মোটামুটি তেল কীরকম খাচ্ছে? তেল ঠিকই আছে, তেল মোটামুটি অন্য কোম্পানি গাড়ি থেকে একটু তেল কমই খাচ্ছে, 6.5 করে তেল খাচ্ছে 6 থেকে 6.5 ঘন্টাতে। ঘন্টা। আচ্ছা, এবং এই মেশিনের যে কাটিং কোয়ালিটি, ধানের যে কোয়ালিটি বেরোচ্ছে, তাতে চাষি কতটা সন্তুষ্ট? চাষি ফিডব্যাক ভালো আছে, চাষিদের অনুপ্রেরণায় ভালোই চলছে, চাষিরা খুবই আনন্দিত আছে। এখনো অবধি গাড়িতে কোনো প্রবলেম বা কিছু ফেস না করছে? না 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 না, কিছু করেনি, 300 ঘন্টার মধ্যে কোনো সমস্যা আসেনি। আসেনি। মেনলি লোকে যেটা জানতে চায় সেটা হচ্ছে এই গাড়ির বেল্ট কি আছে, ট্র্যাক সাইজ কি আছে, বা কাদার পারফরমেন্স কি আছে, সেই বিষয়গুলো আমাকে একটু বলুন। তা বেল সাইজ আপনার হচ্ছে যে এই গাড়ি অন্য গাড়ির থেকে ট্র্যাকের চওড়া আছে, তার জন্য কাদায় গ্রিপ ভালো করছে, কাদায় বসছে কম। তারপরে বেল্টের যা কোয়ালিটি, তাতে করে এই কোয়ালিটি খুবই ভালো, আচ্ছা, তাতে অসুবিধা কিছু নেই। এবার জানবো ট্যাঙ্ক সাইজ। ট্যাঙ্ক সাইজে যা দিয়েছে সেটাতে আপনার কি কিছু লাভ হচ্ছে তাতে? তাতে লাভ হচ্ছে, চাষিদের টাইম কম লাগছে। একবারে ট্যাঙ্কি ভর্তি হলে 1 বিঘার মতন ধান একবারে ট্যাঙ্কি আনলোড হয়ে যাচ্ছে, তাতে টাইম কম লাগছে, চাষিদের টাইম বাঁচছে। একরে সময় কতক্ষণ লাগছে? 35-40। 35-40 মিনিটেই হয়ে যাচ্ছে। ওকে। এবার জমির কাদার উপরে ডিপেন্ডেন্ট করে, জমি যদি একদম সময় ভালো হয় কম টাইমে হচ্ছে? একদম 35 মিনিটে চলে আসছে। ওকে। একো আর এই যে কাদা জমি হলে সেটা 40 মিনিট হয়ে যাচ্ছে। 40-50 কোনো ঠিক আচ্ছা। নেই। আপনার এই গাড়িটা কিনে কি মনে হচ্ছে? কায়রা গাড়িটাই বেটার এখন অন্য কোনো গাড়ির তুলনায়। তেল কম খাচ্ছে, তারপরে এর কাজ ভালো, পারফরমেন্স ভালো। চাষিরা যেটা দেখতে চাইছে যে শর্ট টাইমে কোন কোম্পানির মেশিনে জমি কাটছে, সেইটা হচ্ছে মেন সমস্যা। তাতে করে কায়রার যা ফিডব্যাক আছে, তো অন্য গাড়ির থেকে অনেক ফিডব্যাক ভালো।
এর হানি। আপনি সন্তুষ্ট? হ্যাঁ আমি সন্তুষ্ট, বা চাষিরা সন্তুষ্ট। চাষিরা সন্তুষ্ট না হলে তো মালিকরা সন্তুষ্ট হতে পারে না। ঠিক। চাষিরা সন্তুষ্ট, তার জন্য আমার গাড়ির পারফরমেন্স ঠিকঠাকই আছে।